আচ্ছা, আমরা সবাই স্ক্রিনের দিকে খেয়াল করি। সো আমরা কিন্তু লোগো সম্পর্কে অনেকটা ধারণা সবারই অবগত, তাই না? তো আমি কিন্তু কিছু লোগোর কি বলেছিলাম, অপশন বলেছিলাম যে এই ক্যাটাগরির লোগো গুলো আমরা করতে হবে। তো এখন আপনি বলেন তো কি কি ক্যাটাগরির লোগো গুলো ছিল? হুম, হুম। তারপর স্কুল লোগোই তো বুকস লোগো। আচ্ছা, তারপর ক্লাব ভিত্তিক লোগো। আচ্ছা, এই যে লোগো গুলো বলছিলাম এগুলো কি গুগলে সার্চ দেওয়া হয়েছিল কখনো? দেখেছেন? আচ্ছা, তাহলে আমরা এখানে স্কুল লোগো লিখে সার্চ করলাম। তাহলে স্কুল লোগো গুলো আমাদের কি রকম ক্যাটাগরির হচ্ছে? এখানে দেখেন সবগুলোর মধ্যে স্কুলের কিছু থিম অ্যাড আছে না? এখন আমরা চেষ্টা করব যে এই যে স্কুলের থিম গুলো আছে, এই থিম গুলো অ্যাপ্লাই করে একটা ডিজাইন করার চেষ্টা করব আমরা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সাপোজ ধরলাম এরকম একটা থিম নিলাম, পেস্ট করে দিলাম। আচ্ছা, প্রথমে মনে করেন যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এইরকম একটা শেপ থাকতে হবে। তাহলে এই শেপটার নাম আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। কারণ দেখেন, আমি এটা দেখানোর উদ্দেশ্য যে এইরকম শেপের কিন্তু লোগো অলরেডি আমাদের কাছে অর্ডার একটা আছে। ঠিক আছে? এই যে যেমন ধরেন এখানে যেই ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট ছিল তার এইরকম শেপের মধ্যে সে লোগো নিবে। ঠিক আছে? তাহলে এইগুলোর নাম কি আমাদের কাছে জানা প্রয়োজন, তাই না? তাহলে এখানে এখানে এই অপশন গুলোর নাম আমরা এখানে দেখতে পাবো। সিল্ড নামে একটা লেখা আছে কোথায়? কোথায়? এই যে সিল্ড। আচ্ছা, এই যে সিল্ড লেখা আমরা কি করব? সার্চ দিব। আচ্ছা, SHIEL SHIELD সিল্ডস। আচ্ছা, সিল্ডস লেখার পর আমরা কি দিব? ভেক্টর। লেখার পর আমরা ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে কিন্তু ওই রকম কোয়ালিটির অনেকগুলো সিল্ড ভেক্টর চলে আসছে, তাই না? তাহলে এই নামটা অবশ্যই আমাকে মনে রাখতে হবে। আচ্ছা, শুধু এই স্কুল লোগোর ক্ষেত্রে এটা ব্যবহার হয় এমনটা না। সকল মানে প্রশাসনিক যেই লোগো গুলো হয়, আর্মি, বিডিআর, পুলিশ বা সরকারি যে ক্ষেত্রগুলো লোগো গুলো হয়, সেখানে এই জিনিসটা বেশি ব্যবহার হয়। এবং এর পাশাপাশি ক্লাব ভিত্তিক যে লোগো গুলো হয়, ক্লাব, ঠিক আছে না, বল খেলার যে ক্লাব গুলো বা ক্রিকেটের যে ক্লাব গুলো, এদেরকে দেখবেন যে এই লোগো গুলো বেশি হয়। আচ্ছা, তাহলে এটা ভেক্টর নেওয়ার জন্য আমরা অলে ক্লিক করব। অলে ক্লিক করলে ফ্রি পিক অথবা ভেক্টিজি যে কোনো একটা সাইট থেকে আমরা প্রবেশ করলাম। তাহলে যে কোনো একটা সাইটে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা এখান থেকে ফ্রিতে এই সিল্ক ভেক্টর গুলো আমরা কি পেয়ে যাব। তাহলে আমাদেরকে আর কি করতে হবে না, তৈরি করতে হবে না। আমরা এখান থেকে ডাউনলোড করলাম। ডাউনলোড টু ফ্রি। কি ব্যাপার? আচ্ছা, তাহলে সিল্ক ভেক্টর থেকে আমরা কোনটা ওপেন করব? এখানে কোন ফাইলটা ওপেন করব? এটা না এটা? নিচেরটা? এটা? কি লেখা আছে এখানে? আচ্ছা, ইপিএস অথবা এআই লেখা থাকবে। ইপিএস অথবা এআই। আমরা এটাকে ইপিএস ফাইলটাকে ওপেন করলাম। এখান থেকে আমাদের যে সেলটা পছন্দ হয় আমরা সেই সেল আইকনটা আমরা নিতে পারি। সাপোজ ধরলাম এখান থেকে আমাদের এই সেলটা আইকনটা অ্যাপ্লাই করে আমরা কি করব? ডিজাইন করব। তাহলে এটাকে আনগ্রুপ করছি। করার পর আমরা এই আইকনটাকে কপি কাট অথবা কপি যেটা হোক করলাম। করার পর আমরা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে? আনগ্রুপ করে দেই, এটাকে আউট করে দিলাম। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে এটাকে আমরা ইউনিট করে দেই। আচ্ছা, ইউনিট নয়, ভিতরে আমাদের সাদা অংশটা আমরা রাখবো। তার মানে কি, সাদা অংশটা আমরা যদি কেটে ফেলতে চাই তাহলে আমরা কি করব? শিফট এম দিলে কি হয়?
শেপ বিল্ডার, তাহলে সাদা অংশটা মাঝখানে সাদা হয়ে গেল না? এটাকে আমরা সিলেক্ট করে ইউনিট করে দিলাম, ঠিক আছে? ওকে। এখন আমরা যেটা করব যে একটা স্কুলের প্রতিষ্ঠানের কিছু আইটেম অ্যাড করা যায় এখানে, ঠিক আছে? এখন এখানে যেমন ধরো যে এই যে ক্লায়েন্টের নাম আমাকে যেটা সাবমিট করা হয়েছে, গ্লোবাল বিজনেস অ্যান্ড এডুকেশন। আচ্ছা, এত বড় হচ্ছে তার স্কুল লোগোর নাম, ঠিক আছে? তাহলে এটাকে আমরা পেস্ট করে দিলাম এখানে। আচ্ছা, এখন এই লোগোটাকে নিয়ে আমাকে কি করতে হবে? ডিজাইন করতে হবে, তাই না? আচ্ছা, এখন একটা স্কুল ইউনিভার্সিটির লোগো, যেমন এটাতে কি বলা আছে আমাদের? কোথায় গেল? আচ্ছা, এখানে সে কি কি নিবে? যে ওপেন বুকস, মানে কি একটা খোলা বই, ঠিক আছে? এবং আহ, কিছু কালার সিস্টেম দিয়ে রাখছে। আচ্ছা, এটাকে একটু আমরা হার্ড ওভার স্কুল বিজনেস লোগো ইনক্রিজ ইন দ্য ক্লাসিক ইউনিভার্সিটি ক্রিয়েট এলিমেন্ট অফ দ্য সিম্বল অফ একাডেমিক লাইক। আচ্ছা, একাডেমিক যেই আইকন গুলো থাকে সেই আইকন গুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা এটাকে সার্চ করছি, মানে এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, ঠিক আছে? এটা কার রিকোয়ারমেন্ট? ক্লায়েন্টের। তাহলে আমরা এখানে একাডেমিক ভেক্টর লিখে সার্চ করলাম। তাহলে একাডেমিক ভেক্টর লিখে দিলে আমরা কি কি পাচ্ছি এখানে? যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে তাদের জন্য ক্যাপটা ব্যবহার করা হয়, ঠিক আছে? কারণ এটা হচ্ছে একাডেমিক কোন একটা আইকন, এবং সে একটা কি চাইছিল? ওপেন বুকস, মানে একটা খোলা বই নিবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে এই আইকনটাকে আমরা কি করতে পারি? কপি ইমেজ করতে পারি, অথবা এখান থেকে পেস্ট করে দিতে পারি। আচ্ছা, এটাকে পেন টুল দিয়েও আমরা কেটে করতে পারি, অথবা যদি ইমেজ ট্রেস হয় সরাসরি আমরা ইমেজ টেস্ট করে দেবো, ঠিক আছে? আচ্ছা, ইমেজ টেস্ট করেও হচ্ছে, কোনো প্রবলেম নাই। আর যদি এটা ভেক্টর নিতে হয় তাহলে কোথায় যাব? থ্রি পিক অথবা যে কোনো একটা অপশন থেকে আমরা ভেক্টর নিয়ে আসি। দেখি, কলে যাই, এই যে এখানে আমরা ফ্রি পিকে যাই অথবা ভেক্টরিতে যাই, সব জায়গায় আমরা অ্যাভেলেবল পাবো একাডেমিক আইকন বা লোগো। আচ্ছা, এখানে একাডেমিক লোগোর মধ্যে দেখি এই যে এখানে ছিল, কিন্তু এটা মুকুটের মতন আইকন থাকলে কি প্রিমিয়াম না? বললাম ডাউনলোড করা যাবে না। আমরা এখান থেকে ফ্রি ভেক্টরটাকে অ্যাড করে দিলাম। তা এই যে এটাতে আমরা ফ্রি পাচ্ছি, ঠিক আছে? এই ক্যাপটা ফ্রি পাচ্ছি না এখন আমরা, এবং এর সঙ্গে বইটাও আমরা পেয়ে যাচ্ছি। তার মানে কি এটা ডাউনলোড করলে আমরা দুটোই পেয়ে যাব। আচ্ছা, এটা আমরা ডাউনলোড করলাম। এখানে দেখেন এআই এবং ইপিএস দুটোই আছে, যে কোনো একটা আমরা ওপেন করছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল এক্স অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কেটে দিলাম, এটা পেস্ট করে দিলাম। তাহলে এটা আমাদের ভেক্টর ফাইল হয়ে গেল না সুন্দরভাবে? আচ্ছা, তারপর আমরা বইয়ের আইকনটা নিয়ে আসি, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। আচ্ছা, এটার কালার আমরা দিলাম, বাস। তাহলে বইও পেয়ে গেলাম। তার মানে ক্যাপও পাইছি, বইও পাইছি। এখন তাহলে আমাদের এই দুইটা অ্যাপ্লাই করে আমরা করতে পারি, ঠিক আছে? এখন এই লোগোটাকে আমরা কিভাবে প্রেজেন্টেশন করতে পারি সেটা হচ্ছে আমাদের বিষয়। উনি যে সিল্ক চাইছে সেই সিল্কটাও আমরা নিয়ে আসলাম। এখন স্কুল লোগোগুলোর কিছু আইটেম থাকে, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন করা যায়। তাহলে আমরা এটাকে কিভাবে প্রেজেন্টেশন করতে পারি? সো এটাকে আমরা কপি করে রেখে দিলাম। আচ্ছা, কপি করে যেহেতু দুইটা আইটেম আছে, এটাকে আমরা আনগ্রুপ করি। করার পর এটাকে আমরা কন্ট্রোল আর দিলে কি হয়? রোলার, এটা মিডিল বরাবর নিলাম, এটা মিডিল বরাবর নিলাম, নেওয়ার পরে দুটোকে আমরা অ্যালাইন করে নিচ্ছি, ঠিক আছে? জাস্ট শুধু ভিতরটুকুকে অ্যালাইন করব আমরা।
হরিজন্টাল তাহলে এই যে জিনিসটা নিলাম এটা তাহলে এটা অ্যালাইন হয়ে গেল না? এখন আমরা এই দুটাকে সিলেক্ট করে আমরা ডিভাইডেড করে দিলাম, আনগ্রুপ। কেন করলাম? এই দুটার কালার আমরা পরিবর্তন করে দিব এবং এই দুটার কালার পরিবর্তন করে দেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা 4টা আইটেম অ্যাড করতে পারি। এক, বই, ঠিক আছে না? শিফট অল্ট পরে আমরা কালার পরিবর্তন করে দেব। শিফট অল্টার ধরে বাড়তি করে দিলাম এবং এখানে আমরা ক্যাপটাকে বসায় দিতে পারি। কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ। আচ্ছা, তাহলে দুটো হলো, তাহলে আরো 2টা ঘর ফাঁকা থাকছে, তাই না? তাহলে এই 2টা ঘরে আমরা কি ব্যবহার করতে পারি? এখানে গ্লোবাল বিজনেস এন্ড অনেক বড়, 2 অক্ষর বা 3 অক্ষরের হলে এখানে জি ব্যবহার করতে পারতাম আর বি ব্যবহার করতে পারতাম, কিন্তু অনেক বড় আছে, তার মানে এখানে আমরা আরো একাডেমিক কিছু আইকন দেখি ব্যবহার করা যায় কিনা। একাডেমিক আর কি হতে পারে দেখি। এই জিনিসটা ভার্সিটির ইয়েতে ব্যবহার করা হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে একাডেমিক আর আইকন কি ব্যবহার করা যায়? শুধু বই আর মাথার ক্যাপি, আর কিছু দেখিচ্ছে না যে। হুম, এটা এটা ডাবল হয়ে যাচ্ছে এটা। এত বড় স্কুলের নাম! সেই একটা আইকন আমরা দেখি ব্যবহার করা যায় কিনা। দেন আর একটা আইকন হলে আমাদের হয়ে যাবে। হুম, হ্যাঁ, ওটাই দেখতেছি, কই খুঁজে পাচ্ছি না জি। এই যে শীটটা, সিঙ্গেল একটা শীট খুঁজতেছি। আচ্ছা, এখানে জি আর বি দিই। ওটা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে গ্লোবাল বিজনেস লেখাটাকেই শুধু জি আর বিটা দিয়ে দেই, ঠিক আছে? তাছাড়া 4টা যদি কোনো ক্লায়েন্ট আইটেম চাই সে তারা বলে দিবে কোনটা কোনটা আমরা চাই। তাহলে আমরা এখান থেকে জি, জি আর বি লিখলাম। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এডুকেশন লোগোর ক্ষেত্রে কি ধরনের টেক্সট ব্যবহার হয়, ঠিক আছে? সো এডুকেশনের ক্ষেত্রে টারজান প্রো ফন্টটা বেশি ব্যবহার হয়। কি ফন্ট? তাহলে টি আর এ এন জে ই এন, টারজান প্রো, এফ ও এন টি ফন্ট, ফ্রি ডাউনলোড। আচ্ছা, টারজান প্রো ফন্ট ফ্রি ডাউনলোড। কিরকম টারজান প্রো ফন্ট দেখি? এটা হচ্ছে টারজান প্রো। এই ফন্টটা অনেক সুন্দর, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা ডাউনলোড করব। আচ্ছা, টারজানটাকে আমরা ইনস্টল করলাম। দেন ক্যারেক্টার প্যানেল থেকে টারজান। আচ্ছা, তাহলে এই ক্যাটাগরির ফন্ট গুলো কি হয়? বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে? সো এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করলাম, কন্ট্রোল শিফট ও আনগ্রুপ।
তাহলে এই জিবি কে আমরা বসাই দেই এখানে। এবার পূর্ণতা পাইলো না জিনিসটা? আচ্ছা জিবি। আচ্ছা দেন এটাকে অবশ্যই আমরা অ্যালাইন করব। অ্যালাইন করলে হচ্ছে না, সেম ভাবে একটু মিডিলে বসায় দিব। ওকে, ঠিক আছে। আচ্ছা এগুলোকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আচ্ছা এখন গ্লোবাল বিজনেস এন্ড এই লেখাটা এক লাইনে দিলে কি লোগোর সৌন্দর্য আসে কখনো? এভাবে একবারে দিলে লোগোর সৌন্দর্য আসবে? আসবে না। তাহলে আমরা সেম ফন্টটা ব্যবহার করি। কত বড় ফন্ট রে বাবা! যা বাবা! শিফট অল্টার ধরে ছোট করি। আচ্ছা এত বড় তো হলে হবে না। এই পুরো লেখাটাকে কাট করলাম, শুধু গ্লোবাল বিজনেস লেখাটাকে আমরা বড় করে দিলাম, ঠিক আছে। আর এই নিচের লেখাটাকে আমরা শিফট অল্টার ধরে কি করলাম, ছোট করে দিলাম, ঠিক আছে না? এবার কিছুটা হলে তো দেখতে সৌন্দর্য আসতেছে। স্যার এক লাইনে দিলে ভালো লাগতো? লাগতো না। আচ্ছা তাহলে আমরা এই লেখাটাকে কিভাবে যাবে, উপরে আবার টাইটেল কেস, টাইপ কেস, আপার কেস। আচ্ছা আপার কেস করে দিলাম এটাকেও, টাইপ কেস, আপার কেস। আচ্ছা এখন এই দুই লেখাটাকে একটা কপি করে রেখে দিই। এই লেখাটার মধ্যে স্পেসিং দিই, দিলে ভালো লাগবে না একটু? স্পেসিং দেওয়ার জন্য কি করতে হয়, কোথায় যেতে হয়? ফান গ্রুপ করবা কি জন্য? এখান থেকে যে বলেছিলাম না ভিএ লেখা থাকবে, এটাকে যত ক্যারেক্টার প্যানেল থেকে আমরা স্পেসিং বাড়ায় দিলাম, ঠিক আছে না? এখন জিনিসটা কেমন লাগতেছে? আচ্ছা এটাকে এত বড় করে দিব না, এটাকে একটু ছোট করে দিব, বাস। এটা হচ্ছে পারফেক্ট, ঠিক আছে। দেন আমরা এটাকে কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম এবং এটার অ্যালাইনমেন্ট করলাম। আচ্ছা এখান থেকে কোনো একটা লাইন দিলে কি ভালো লাগবে, দেখি। প্রত্যেকটা অ্যালাইন করে দিচ্ছি আমি, ঠিক আছে। হুম, কি? এটা ক্লায়েন্টের জন্যই তো বানাচ্ছি। আচ্ছা অ্যালাইন, অ্যালাইন হয়েছে না সবটা? এটার আমরা অ্যালাইন করে নিব। কোনটা? হ্যাঁ এই পাশে। হ্যাঁ অ্যালাইন করা আছে, একবার মিডল বরাবর করা আছে। আচ্ছা এইভাবে আমরা রাখতে পারি। দেন এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এবং এটার আমরা কি করতে পারি, অ্যালাইন করতে পারি, ঠিক আছে না? এখন অনেকে এই জিনিসটাকে কেউ দিচ্ছ তোমরা এভাবে ছোট করে, কেউ আবার এত বড় করে দিচ্ছ, দেখার উপযুক্ত নয়। তার মানে কি করতে হবে, একটা মিডিল বরাবর একটা সুন্দর করে সাজায় দিতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট কিন্তু কালার দিয়ে দেয়, ক্লায়েন্ট কি করে, কালার কিন্তু দিয়ে দেয়। এখানে অলরেডি কিন্তু ক্লায়েন্ট বলে দিয়েছে সে কি কালার ব্যবহার করতে চায়, ঠিক আছে না? এখানে বলে দিয়েছে যে, কোথায় গেল,
অ্যাটাস্টেড কালার স্কিম, ঠিক আছে, ডিপ ব্লু। এই ডিপ ব্লু লেখে আমরা কি করতে পারি, সার্চ করতে পারি, ঠিক আছে। তাহলে ডিপ ব্লু কালার কি, পেস্ট করে দিলাম, ডিপ ব্লু কালার, ঠিক আছে না, ইমেজ। তাহলে এখান থেকে দেখে যে ডিপ ব্লু কোনটা, ডিপ ব্লু এগুলো, তাই না। আচ্ছা, এটা আমরা সিলেক্ট করলাম, কপি ইউজ করলাম। আচ্ছা, ডিপ ব্লু চাইছে, আর কি চাইছে আমাদের, ডিপ ব্লু এন্ড হোয়াইট, মানে কি ডিপ ব্লু থাকবে আর সাদা থাকবে। তাহলে ডিপ ব্লু যদি আমরা করতে চাই, তাহলে এই দুটাকে আমরা ডিপ ব্লু করি আইডোপার টুলস অ্যাপ্লাই করে। আচ্ছা, এটা দিয়ে বেশি, এটা হচ্ছে ডিপ ব্লু একবারে, এটা একবারে ডিপ ব্লু, এবং একটা কি থাকবে হোয়াইট, তাই না, হোয়াইট কালার দিলাম। এখন এর মধ্যে এই দুইটার কালার আমরা দিব হচ্ছে ব্লু কালার, ঠিক আছে না, ম্যাচিং হয়েছে। দেন এটার কালার আমরা দিলাম ব্লু ইথার, ওকে, ব্লু দিলাম এটার কালারও। টেক্সট গুলোর কালার আমরা সবটাই কি দিব, হোয়াইট না ব্লু, ব্লু কালার দিলাম। আচ্ছা, এখানে এক্সপান্ড করা হয়েছিল না, অবজেক্ট থেকে এক্সপান্ড কেন করব আমরা, এই যে স্টক নিয়েছিলাম মনে আছে, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড, ওকে। দেন আমরা এখান থেকে সেম কালার দেব। এখন আমরা এই ইমেজটাকে আমরা ক্লায়েন্টের কাছে কি করব, প্রেজেন্টেশন করব। ক্লায়েন্টকে পাঠিয়ে দেই, ক্লায়েন্ট কি বলে দেখি। আচ্ছা, এখন এটাকে আমরা একবারে এরকম ছোটও করব না, একবারে বড়ও করব না, একবারে কি করব, মিডিয়াম, ঠিক আছে। এটাকে আমরা অ্যালাইন করে নিচ্ছি। এখন বিষয়টা হচ্ছে যে এই লোগোকে আমরা ক্লায়েন্টের কাছে এভাবেও দিতে পারি। ও ফাইলটাকে সেভ করে নেই। ফাইলের বিষয়টা, সেভের বিষয়টা হচ্ছে কি, যে এখানে ক্লায়েন্টের নাম দিয়ে আমাদেরকে ফাইল সেভ করতে হয়, ঠিক আছে। কারণ এই ক্লায়েন্ট 6 মাস পর আমাদেরকে অর্ডার দিতে পারে আবার, তখন যাই তো যদি এই ফাইলটা যদি এডিট করে নাই, তখন তো আবার খুঁজে বের করতে হবে, তাই না। তাহলে এই জন্য আমরা কি করলাম, জি এই ক্লায়েন্টের নামটা কপি করলাম, জিএবি, দেন আমরা ফাইল সেভ অ্যাস, এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে জায়গায় আমাদের ইয়েটা আছে, যে ফোল্ডারে আমরা রাখি, যেমন ধরলাম এখানে ফাইবার, ফাইবারের কাজ ছিল আমার ফাইবার কন্টেস্ট, এখানে যা যাবতীয় আছে সব এগুলো ক্লায়েন্টের ফাইল। তাহলে ফাইলের নাম কি ছিল, জিবি দিয়ে না, এই যে দেখো এটা হচ্ছে ক্লায়েন্টের নামে অলরেডি ফোল্ডার আমার তৈরি করাই আছে। এখানে আমরা জাস্ট এটাকে লোগো 02, যাই হোক একটা লোগোর নাম দিলাম, দেওয়ার পর সেভ করে দিলাম। তাহলে এটাকে পেজের অ্যালাইনমেন্ট অবশ্যই করে রাখবো, অবশ্যই এটাকে ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাস, তাহলে এটা কি সেভ করবো আমরা, জেপিজি এক্সপোর্ট। আচ্ছা, এখন এই লোগোটার একটা জেপিজি ফরম্যাট একটা সেভ করলাম। আচ্ছা, আচ্ছা, আরেকটা বিষয়, এটাকে আমরা মকআপিং করে ক্লায়েন্টের কাছে দিতে পারি, কি করে, মকআপ করে। মকআপ জিনিসটা কি, লোগোর কিছু মকআপ পাওয়া যায়, ঠিক আছে, আমাদের লোগোর কিছু মকআপ পাওয়া যায়। আচ্ছা, যেমন দেখা যাচ্ছে যে এখানে আমরা কোন মকআপে বসাবো, মকআপে বসালে জিনিসগুলো দেখতে কি হয়, ভালো লাগে। তাহলে এখানকার মকআপ 7 নম্বর মকআপটা ওপেন করলাম। এই মকআপ ফাইলটা আবার বসাতে হয় কোথায় জানেন, ফটোশপ ফাইলে। কি ফাইলে, ফটোশপ ফাইলে মকআপ গুলো দিয়ে দেওয়া হবে আপনাদেরকে, টেনশন নাই। ফটোশপে কিভাবে ব্যবহার করতে হয় ইনস্টল দেওয়া নাই, সব কম্পিউটার ইনস্টলও করে দিব। তাহলে ফটোশপ ফাইল যেটা লেখা ছিল এটা আমরা ওপেন করলাম।
করার পর এই যে মকআপ দেখছি না, এই লোগোটা এই সাদা যে অংশটা আছে এখানে আমরা বসায় দিই। তাহলে উইন্ডো থেকে লেয়ার নামে একটা প্যানেল আছে, কি ওদিকে তাকানো কেন? লেয়ার নামে একটা প্যানেল আছে, এই লেয়ার প্যানেলটাকে ওপেন করব। ওপেন করলে এই যে এখানে লেয়ার লেখা আসছে না, এখান থেকে লেখা আছে দেখো যে লোগো ডিজাইন। এই যে চোখটাকে অফ করে দিলে এখানে লোগো ডিজাইন লেখা আছে না, লোগোর পর দেখো ছোট্ট একটা ঘরের এখানে একটা আইকন দেখতে পাইছেন, এই আইকন আমরা ডাবল ক্লিক করব, করার পর ওকে। ওকে করার সময় সময় এটা কি সাদা ব্ল্যাঙ্ক প্লেস আসছে না, আমরা এখান থেকে চোখটাকে অফ করে দিলাম। দেওয়ার পর আমাদের যে লোগোটা আছে এটাকে কন্ট্রোল সি দিয়ে কি করলাম, কপি। কপি করার পর এখানে আসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এবং এটাকে আমরা শিফট অল্টার ধরে বড় ছোট করতে পারি, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম প্লেস। দেন এখানে দেখি এখানে দুইটা ট্যাব হয়েছে না, এই যে লোগোটা এখানে বসাই গেল। এখন এখানে দেখতে জিনিসটা আরো রিয়েলিস্টিক মনে হবে, মানে আমাদের উচিত যে ক্লায়েন্টকে আকৃষ্ট করা, ঠিক আছে। তো এখানে যখন আমরা লোগোটা বসালাম তখন লোগোটা দেখতে আরো বেশি কি হবে, গর্জিয়াস, ঠিক আছে, আকর্ষণীয় লাগবে লোগোটা দেখতে। তাহলে এখানে বসায় দিলাম। যদি আরেকটু লোগোটাকে ওদিকে ছোট বা বড় করার প্রয়োজন হয় আমরা কন্ট্রোল চেপে ধরে টি দিব, কি দিব, কন্ট্রোল চেপে ধরে টি। এটাকে আমরা শিফট অল্টার ধরে আরেকটু ছোট করলাম, সেটা কর্নার থেকে শিফট অল্টার ধরে ছোট করব, ওকে। কন্ট্রোল এস দিয়ে সেভ প্লেস, এবার ঠিক আছে। এখন আমরা ফাইল এক্সপোর্ট, আচ্ছা এক্সপোর্ট নাই এখানে, আমরা সেভ অ্যাসে দিব। কোথায় যাব, সেভ অ্যাসে। আচ্ছা সেভ অ্যাসে আসার পর এখানে সেভ অ্যাস টাইপ আমরা দিব হচ্ছে জেপিজি। জেপিজি হয়েছে না, এখন আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে চলে যাই, ফাইবার কন্টেস্ট, আচ্ছা এখানে আমরা কি করলাম, M1 যে কোনো একটা নাম দিলাম। এখন দেখো এখান তো ওকে করে দিচ্ছি। এটা হচ্ছে যে আমাদের কোনো মকআপ ছাড়া, এটা কি আমাদের মকআপ ছাড়া, এবং পাশেরটা হচ্ছে মকআপ। তাহলে ক্লায়েন্ট কোনটা বেশি পছন্দ করবে, মকআপেরটাতে বেশি ভালো লাগছে না দেখতে, বেশি ভালো লাগছে তো। এখন আমরা এই ফাইলটাকে ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করবো, মানে হ্যান্ড ওভার বলতে তাকে দেখানোর জন্য আমরা ফাইলটা জমা দিব। এখন ইনাকে আমরা ফাইলটা জমা দিই। আচ্ছা উনি কয়টা রিকোয়ারমেন্ট চাইছে দেখি, $15 3টা লোগোর কনসেপ্ট পাবে। আচ্ছা 3টা দিতে হবে তাকে, আমার কন্ডিশনে $15 সে অর্ডার করছে, তাহলে $15 অর্ডারে সে কয়টা কনসেপ্ট পাবে, 3টা। তাহলে 3টা কনসেপ্ট আমাকে তাকে বানায় দিতে হবে, একটা ক্লাসের মাধ্যম দিয়েও দেখানো হলো, ক্লায়েন্টকেও জমা দেওয়া হলো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা ইমেজটাকে এখান থেকে নিয়ে আসি, আমরা 2 ইমেজই দিয়ে দিব। আচ্ছা মকআপ ফাইলটাই দিই প্রথমে, ফেসবুকের মতন আদান প্রদান, ঠিক আছে, চেক প্লিজ। আচ্ছা চেক প্লিজ, দেন আমরা এখান থেকে কি করে দিলাম, সেন্ড করে দিলাম। তাহলে ক্লায়েন্টের কাছে ইমেজটা চলে গেল। ক্লায়েন্ট এখন সে চাইলে ইমেজটা দেখে, আচ্ছা ইমেজটা সে দেখে আমাদেরকে কি করবে, জানাবে আমাদেরকে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বিষয় আমাদের, বিষয় যে ক্লায়েন্টের কাছে আমরা কখনো কোনো একটা ডিজাইন যখন আমরা দেখাবো তখন কোনো এলোপাতারি পেজের মধ্যে কোনো কিছু আছে এমনটা নয়। এখন এই যে ইমেজটা আছে, ইমেজটা যদি খুব বড় হতো তখন দেখতে খারাপ লাগতো না, এই ডিসপ্লে মনে করেন যে এই ইমেজটাই যদি এর থেকে বড় হয়ে যায় পেজের মধ্যে তাহলে দেখতে তো অনেক খারাপ লাগবে, তাই না। তো এই জন্য যখন আমরা ডিজাইন করব সুন্দর ভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করব। তাহলে এটা গেল কি কোয়ালিটির লোগো, আমাদের স্কুল কোয়ালিটির লোগো। তাহলে এভাবে যদি আমরা বিভিন্ন ক্যাটাগরির লোগো দিয়ে, আমরা যেহেতু সামনে গিগ করব, তাহলে এই জিনিসগুলো কিন্তু আর বারবার আপনাদেরকে আর বলার পরে কিন্তু আর বলবো না। তাহলে আমরা এখান থেকে আমরা এখনই টার্গেট নিব আমরা কি কি ক্যাটাগরির লোগো করব।
গিগ করব, ওই গিগের রিলেটেড কিছু ডিজাইন আমরা এখন থেকে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে? যেমন আমরা ফিটনেস লোগো, আচ্ছা ফিটনেসের জন্য বা জিম যারা করে এই ফিটনেসের জন্য অনেক ধরনের লোগো পাওয়া যায়, ঠিক আছে না? এই ফিটনেসের লোগো আমরা করতে পারি, যাদের জিম কোম্পানি মানে ওই জিমের যে ইয়েগুলো থাকে, অফিস যেখানে যারা জিম করে তারা তো অবশ্যই তো জিমের জন্য আইটেম প্রয়োজন থাকে, থাকে না? তাহলে এই যে জিমের যে লোগো গুলো থাকে, এখন ফিটনেস লোগো লিখলাম, এখানে লেখার পর এই ফিটনেস লোগো কি রকম হয় তার কিছু আইডিয়া নিলাম। এখন এই ফিটনেস লোগোর তো একটা নাম দিতে হবে, একটা লোগোর পূর্ণতা। আমার এই যে দেখেন লোগো গুলো যেগুলো দেওয়া আছে, এখানে যে লোগোটা আছে, এখানে ক্লায়েন্টরা তো দেখেই আমাকে অর্ডার করছে, তাই না? এখানে দেখেন যদি লেখাগুলো না থাকতো তাহলে কি ক্লায়েন্ট পছন্দ করতো? এই যে আমার কিন্তু এভাবে লোগোটাকে আমি প্রেজেন্টেশন করতে পারি। আমার যেহেতু আরো তিনটা আমার দুটা দিতে হবে, তাহলে দেখেন তার প্রত্যেকটা নাম এখানে দিয়ে দিলাম, আর এখানে দুইটা অপশন আমি দিয়ে দিলাম। এভাবে ক্লায়েন্টের কাছে আমি প্রেজেন্টেশন করতে পারি। এখানে কিন্তু প্রত্যেকটা লোগোর নাম দেওয়া আছে। তাহলে আমরা লোগোর নাম নেওয়ার জন্য ফিটনেস লোগো, তারপরে কি দিব? গতকাল বলেছিলাম লোগোর নাম নেওয়ার জন্য কি লিখতে হয় এরপরে? পাপ্পু পাপন একজন বললে কই, একজন 99 আরে আরেকটু তো আছে, সেটা কি বলা লাগবে না? আচ্ছা 99 ডিজাইন। আপনারা ভিডিও দেখেন না? টানে টানে দেখেন না? ঠাস 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 করে মারেন খালি টিপা। তাছাড়া তো একটা দিনও তো সঠিকভাবে কেউ কোনো একটা অ্যান্সার দিতে পারলেন। আপনাদের থেকে ওই অনলাইনে যারা করছে তারাই ভালো। তাদের প্রতিদিন ফিডব্যাক আছে কাজের। গ্রুপ দেখেন কখনো আলোর পথে আইটি সেন্টার ফেসবুক গ্রুপ দেখেন? তা দেখলে তো আপনাদের থেকেও রাগ হয়, কি ব্যাপার? আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি লিখলাম? 99 ডিজাইন। তাহলে এই যে ফিটনেস লোগোর নাম এই যে এখানে পেয়ে গেলাম। এই যে দেখেন লোগোর নাম সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? তারপরে দেখেন রক ফিটনেস, আমরা এই লোগোর নাম দিয়েই আমরা আমাদের মতো করে ডিজাইন তৈরি করব। লোগোর নামও পেয়ে গেলাম আমরা, ঠিক আছে? এভাবে দেখেন অনেক ধরনের লোগো লেখা আছে। হয়ে গেল আমাদের এই যে একটা ফিটনেসের নাম, ঠিক আছে না? তাহলে এভাবে আমরা কি করতে পারি? লোগোর নাম নিতে পারি। তাহলে একটা ফিটনেস লোগো গেল। তারপর আমরা কি দেখব? রিয়েল এস্টেট লোগো। কি লোগো দেখব? রিয়েল এস্টেটের লোগো কি? রিয়েল এস্টেট লোগো বলেছিলাম, রিয়েল এস্টেট লোগো কি? কনস্ট্রাকশন লোগো কি? মাথায় কিচ্ছু রাখেন না এগুলো। কি ভিডিও দেখেন আপনারা কোন তো? সত্যি ভিডিও দেখেন? তো ভিডিও দেখলে সবগুলো চুপ কেন? রিয়েল এস্টেট বা কনস্ট্রাকশন লোগো বলেছিলাম যে বাড়ি ঘর তৈরি করা, ঠিক আছে? এই যে কনস্ট্রাকশন লোগো গুলো, এখানে কনস্ট্রাকশন লোগোর নাম আছে না? তাহলে এখান থেকে কনস্ট্রাকশন লোগোর নাম নিয়ে আমরা ফ্রি পিক ভেক্টিজি থেকে লোগো বানায় নিতে পারি না সুন্দর সুন্দর করে? সবাই একটা করে ক্যাটাগরি করবা। এখানে কয়জন আছি আমরা? তিনজন। এদিকে আছি আমরা। তো আমরা কি করব? দেখা যাচ্ছে সৌরভ একটা ক্যাটাগরি এখন থেকে ফিক্সড করবা, ঠিক আছে? যে আমি এই ক্যাটাগরির কাজ করব। আপনি একটা ক্যাটাগরি ফিক্সড করলেন, আপনি একটা করলেন, আপনি করলেন, সবাই করলেন। করে যে কম্পিউটার গুলো নিয়ে বসবেন এটা নির্দিষ্ট করবেন, ঠিক আছে? করে ওই আসে প্রতিদিন এই যে ক্যাটাগরির উপরে একটা করে ডিজাইন, মোট ডিজাইন তৈরি করবেন 4 4 8 আর 4 12, 12টা ডিজাইন সুন্দর, 12টা ডিজাইন তৈরি করবেন, যাতে যেন আমরা গিগ যখন খুলবো তখন যেন আর সময় যেন না লাগে। ইনস্ট্যান্ট আমরা যেন গিগ খুলতে পারি। আর যাদের ল্যাপটপ থাকবে তাদেরকেই খুলে দিব, তাছাড়া খুলে দিব না, কারণ খুলে দিয়ে লাভ হবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা কি করব? এভাবে লোগোর ক্যাটাগরি গুলো আমরা কি করব? বের করব। তারপর আমাদের হতে পারে কি, আমরা আরেকটা ক্যাটাগরি করতে পারি ফ্যাশন, ফ্যাশন লোগো। এই ফ্যাশন লোগো গুলো আমরা এখান থেকে নিতে পারি, ঠিক আছে না?
এই যে ফ্যাশন লোগো বা বিউটি পার্লার লোগো গুলো আমরা করতে পারি। বিউটি পার্লার লোগো 99 ডিজাইন নাই নাকি? এই যে বিউটি পার্লারের লোগো আসছে, এই যে বিউটি পার্লারের সব মেইলি, তাই না? তাহলে এভাবে আমরা সবাই রিসার্চ করব। এটা আবার ল্যাপটপ লাগবে না রিসার্চ করার জন্য, মোবাইল থেকে কি করতে পারবো, রিসার্চ করতে পারবো। তাহলে কে কি ক্যাটাগরি করবে এটা আমাকে নেক্সট দিন জানাবেন। আমি এই ক্যাটাগরি করব, যার যে ক্যাটাগরিটা পছন্দ হয় এই ক্যাটাগরির উপরে করবে। ঠিক আছে? আর আরেকটা রিসার্চের বুদ্ধি শিখে দেই। আচ্ছা, মনে করো যে আমার একজনের পছন্দ হয়েছে যে আমি ফিটনেস লোগো নিয়ে আমি কাজ করব। ঠিক আছে? তাহলে আমরা FITNESS ফিটনেস লোগো ফাইবার কি লিখবো? এটা মোবাইল থেকেই হবে কিন্তু। লেখার পর ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা প্রথম লিঙ্কে আমরা ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর এই যে অ্যাভেলেবল সার্ভিস লেখা আছে না, এই অ্যাভেলেবল সার্ভিস লেখাটা আমরা খেয়াল করব, যে দেখব যে ফিটনেস লোগোর উপরে কতগুলো সার্ভিস গোটা বিশ্ব মিলে দিচ্ছে। কয়টা আছে? মাত্র 2777টা, তাই না? আচ্ছা, দেখেন সবাই এখানে দেখতে পাবেন কে কি ফিটনেস এর লোগো দিয়েছে, সবার লোগো গুলো দেখতে পাবেন। ঠিক আছে না? আচ্ছা, দেন আরেকটা আমরা সার্চ করতে পারি যে বিউটি পার্লার লোগো, তাই না? তাহলে আমরা লিখলাম এখানে বিউটি পার্লার লোগো। এটা কিন্তু এই টেকনিক গুলো সবসময় কিন্তু শিখে দিব না, ঠিক আছে না? যদি সব গোলেমালে খায়ে ফেলেন তাহলে আমার কোনো দোষ নেই। আর আপনারা তো অনেক, সবাই অনেক মেধাবী, ট্যালেন্ট, কারো লেখারও প্রয়োজন মনে হয় না, সবাই অনেক মাল্টি ট্যালেন্ট না? আচ্ছা, তাহলে আমরা লিখলাম বিউটি পার্লার লোগো ফাইবার। তাহলে এখানে আমরা যদি আসি, আসার পর এখানে মাত্র সার্ভিস আছে কয়টা? 48টা। ঠিক আছে? যেগুলো নিয়ে দেখবো যে 2 থেকে মানে 5,000, 1 থেকে 5,000, মানে একটা আবার সার্ভিস থাকলে ওরা দিব না। এই যে সর্বনিম্ন 50, 100, 200টা সার্ভিস থেকে কতগুলো 5,000, 6,000 পর্যন্ত জেলানো আছে, ওই সার্ভিস গুলোর উপর আমরা কাজ করব। তাহলে 48 জন মাত্র বিউটি পার্লারের উপরে কাজ করতেছে। কয়জন? 48 জন। তাহলে এই 48 জনের মধ্যে যদি আপনার গিগটা সুন্দর হয় তাহলে খুব সহজে অর্ডার পাওয়ার সম্ভাবনা না? এগুলো একটু আমরা খেয়াল করবো। এগুলো টেকনিক। আমরা যারা পাগলের মতন ঘুরি, অর্ডার পাই না, অর্ডার পাই না, অর্ডার পাই না, কি কারণে জানেন? এই জিনিসগুলো রিসার্চ করি না। আচ্ছা, তারপরে আমরা দেখতে পারি স্কুল লোগো। কি লিখলাম? স্কুল লোগো। এখন স্কুল লোগোতে দিচ্ছে 1311 জন সার্ভিস। তার মানে এই যে এভাবে আমরা প্রত্যেকটা গিগ বুলুন রিসার্চ করে করে আমরা কি করতে পারি? আমরা গিগ বুলুন প্রথম থেকে আমরা তৈরি করতে পারি, পারি না? তো যার যেটা মন চায় সেটা নিয়ে আমরা কি করব? কাজ করব। ঠিক আছে? এখন যদি আমি শুধু লোগো ডিজাইন লিখি, লোগো ডিজাইন, খালি যদি লোগো ডিজাইন দেই, তাহলে এখানে কত হাজার গিগ আছে হিসাব করেছেন? তাহলে এখানে অর্ডার পাওয়া সম্ভব সহজে? তাহলে সবকিছু বুঝে শুনে আমাদেরকে কি করতে হবে? কাজ করতে হবে। বুঝতে পারছি আমি? তাহলে এই নেক্সট দিন থেকেই কাজ শুরু হবে। যে যে ক্যাটাগরির আমরা লোগো করব সেই সেই ক্যাটাগরির গিগ তৈরি করব। 2টা 3টা 4টা 5টা সুন্দর করে গিগ তৈরি করার চেষ্টা করব। কোনো এলোপাতাড়ি না, সুন্দর, যত সুন্দর গিগ হবে তত অর্ডার তাড়াতাড়ি আসবে। তাহলে আমি কিন্তু লোগোর চ্যাপ্টার আজকে থেকে ক্লোজ করে দিব। লোগোর চ্যাপ্টার কি করে দিব? ক্লোজ একবারে। দেন নেক্সট দিন আমরা আরেকটা চ্যাপ্টারের দিকে চলে যাব। ঠিক আছে? এতগুলো ক্লাস কেউ নিবে না ভাই। এখন যদি বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এটা কি যেন আছে না, কথা আছে না? এত ভালো বলেও যদি না বুঝতে পারেন তাহলে ওই যে খালি সারাদিন খালি ভিডিও গুলো টানে টানে দেখবেন। ঠিক আছে?
আচ্ছা, তাহলে এতটুকুই। লোগো নেক্সট দিন থেকে আমাদের আর লোগোর কোনো ক্লাস হবে না। আমরা অলরেডি এখন কি নিয়ে ক্লাস করব? নেক্সট দিন আমরা ক্লাস করব বিজনেস কার্ড ডিজাইন। ঠিক আছে? বিজনেস কার্ড ডিজাইন আমাদের নেক্সট দিন থাকবে। হ্যাঁ, স্ক্রিপ্ট ফন্ট পেঁচানো। বিউটি পার্লারের ফন্ট এই যে এখানে লেখা সার্চ করলে তো দেখতে পাবেন। এই যে দেখেন সব বিউটি পার্লারের লোগো এগুলো। এখানে কি ধরনের ইমেজ ব্যবহার করছে? এখানে কি ধরনের ইমেজ ব্যবহার করছে দেখেন তো। স্ক্রিপ্ট টাইপের না, পেঁচানো টাইপের না, এই স্ক্রিপ্ট টাইপের ফন্ট গুলো এখানে ব্যবহার হবে। বোঝা গেছে জিনিসটা? এখন এই যে যতটুকু শিখানো হয়েছে আপনারা চাইলে এতটুকুর মধ্যে ইনকাম করতে পারবেন, জানেন? এতটুকুর মধ্যে ইনকাম করা সম্ভব যদি আপনারা অগ্রসর হন সঠিকভাবে। আর যদি মনে করেন যে না আমার পক্ষে অ্যাডভান্স হওয়া সম্ভব নয়, তাহলে এখানেই স্থগিত। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত রাখলাম। তাহলে নেক্সট দিন আমরা কি ক্লাস করব? বিজনেস কার্ড ডিজাইন করব। তাহলে লোগো আমাদের শেষ। কারো কোনো প্রশ্ন আছে লোগো বিষয়ে? প্রশ্ন নাই? আচ্ছা, আমি সবাইকে একটা করে গিগ খুলে দেবো, একটা। তাহলে চিন্তা করবেন ওই একটা গিগই যেন বেস্ট হয়। আর মকআপে কিভাবে বসাতে হয়, কিভাবে করতে হয়, আগে ডিজাইন রেডি করেন, তারপরে মকআপে বসানোর সমস্ত প্রসেস দেখাই দেবো। ঠিক আছে?